হ্যালো। হ্যাঁ হ্যালো মিসেস সেন, আমি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। ও হ্যাঁ, বলুন দাদা। ইনভেস্টিগেশনে একটা ছোট্ট ব্রেক থ্রু হয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছিল তার লোকেশন ট্র্যাক করা গেছে। বাহ, এটা তো বড় ব্যাপার। ছোট ব্রেক থ্রু বলছেন কেন? বিষয়টা হলো লোকেশনটা গোলাপগঞ্জ নামে একটা জায়গায়, সেটা একেবারে সীমান্তের কাছাকাছি। সেখানে কোনো সরকারি তদন্ত করতে গেলে বেশ কিছু দপ্তরের অনুমতি নিতে হবে। সেই পর্বটা শুরু করা হয়েছে। আপনাদের জানালাম একটাই কারণে, যাতে আপনারা বোঝেন যে পুলিশের থেকে কোনো পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। গোলাপগঞ্জ তো নুরি নদীর ধারের ছোট্ট শহরটা। ট্রেনে ঘন্টা দুয়েক। ঠিকই ধরেছেন। আর যদি কিছু ঘটে তাহলে আমরা আপনাদের জানাবো। অনেক ধন্যবাদ। কি হলো বৌদি, আবার কিছু হয়েছে? হ্যাঁ, বাইরে কি চমৎকার আবহাওয়া রে মনি। চল একটু শহর ছেড়ে গঞ্জের দিকে ঘুরে আসি দুজনে। যাবি? মানে এখনই? কাল সকাল সকাল বেরিয়ে পড়ি, আবার সন্ধ্যের মুখে ফেরত। কেমন? দুটো চা দেবেন ভাই? জায়গাটা তো বেশ ছোট, তাই না বৌদি? বর্ডারের এত কাছাকাছি এইসব জায়গাগুলো ছোট হলেও খুব নিরাপদ নয় রে। বর্ডার এখান থেকে কত দূর ভাই? এত জনবসতি, এখানে চাষবাস করেই চলে নাকি? বললেন না তো ভাই, এখানে সকলের চলে কি করে? যত কম বলবেন ততই আপনার ভালো দিদি। জায়গাটা সুবিধের নয়, নানা রকমের কাজ কারবার চলতেই থাকে এখানে, তা সে এপারে হোক আর ওপারে। এই যে সব লোকজন ঘুরে বেড়াচ্ছে, দোকানে চা খেয়ে গেল, সবাই কৃষক? চাষিও আছে, লেবারও আছে। বড় বড় দুটো কোল্ড স্টোরেজ আছে না, সেখানে খাটে আর বাকি সময় ঘুরে বেড়ায় নানা ধান্দায়। কিরকম ধান্দা? ওই যে বললাম, বেশি কথা বলা যাবে না। এখানে যত না মানুষ থাকে, খবর থাকে হাজার গুণ। কোথাকার খবর? এপারের ওপারের সব খবর নিন। এবার চা খেয়ে বিদায় হন দেখি, গোষ্ঠীর কাজ পড়ে আছে। কি করবে বৌদি? চলো ফেরত যাই, এরপর অন্ধকার হয়ে গেলেই বিপদ। অন্ধকার হয়ে গেলেই আসল চেহারা বেরিয়ে আসবে। কি বলছো বৌদি? তাহলে তো বিপদে পড়ে যাব। শহরে বসে বাবার উপর দিয়ে যেটা হয়ে গেল, সেটা কি কম বিপদ মনি? কি করবে তাহলে? তোর দাদাকে একটা ফোন করব। আজকের দিনটা যদি সামলে দিতে পারি, তাহলে রাত্রিটা কাটিয়েই যাব এখানে। এখানে? এখানে রাত্রে কেউ থাকে নাকি? ওই দেখ, সামনে একটা হোটেল। রাত্রে কেউ না থাকলে এরা হোটেল খুলে বসে থাকতো? তাহলে? বাদুর বলে, ওরে ভাই সজারু, আজকে রাতে একটা হবে মজারু। চল দেখি। এখানে ভালো হোটেল পাবেন কি করে দিদি? এটা কি তীর্থক্ষেত্র? এখানে শুধু সবজির কোল্ড স্টোরেজ আর বর্ডার থাকায় লোকজন আসে মাঝে মাঝে। এখানে তাই হোটেল বলতে আমরাই আছি। এই দেখুন না, দুদিনের নাম করে দুজন লোক একটা ঘর ভাড়া নিয়েছিল, সেটাও দুদিন ধরে তালা মারা। তাদের টিকির দেখা নেই। এদিকে আজ ছেড়ে দেওয়ার কথা। এখানে তো ভালো করে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আপনাদের ওয়াইফাই নেই? আছে দিদি, তবে ওপর তলায়। শুধু যারা থাকবে তাদের জন্য। হোটেলে খেতে এলে পাওয়া যাবে না। তা আপনারা কি করবেন ঠিক করে জানান। মহা ঝামেলা হলো তো। তোর দাদাকে জানানো দরকার, পুলিশ অফিসারকেও একটা খবর দেওয়া দরকার। নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। ছাই বৌদি, ওই পাশের টেবিলের ছেলেটাকে দেখো, ল্যাপটপ নিয়ে খুব ব্যস্তভাবে ঘাটাঘাটি করছে। পাশে আবার দুটো ফোন। ওর ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইবো? চাইতে পারিস, তবে যা ব্যস্ত মনে হচ্ছে, রেগে না যায়। এক্সকিউজ মি, কি ব্যাপার? আমরা না এখানে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, অথচ বাড়িতে খবর দেওয়া দরকার। আপনার ওয়াইফাইটা 1 মিনিটের জন্য দেবেন প্লিজ। কি অদ্ভুত, দেখছেন একটা ঝামেলায় ফেসে আছি, তার মধ্যে ওয়াইফাই করে বিরক্ত করছেন। দূর, কোথাও যদি একটু নিশ্চিন্তে কাজ করা যায়। কি রে, দিল না? কি অদ্ভুত, দেখো কি অভদ্র ব্যবহার। কই, চল তো দেখি। আবার কোথায়? আহা, চল না।